ভিডিওটি জুনিয়র হোমিও ডাক্তারদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য, তার পাশাপাশি জনসাধারণদেরকে সজাগ করার জন্য। আমি আজ আলোচনা করব হোমিও চিকিৎসার মূল নিয়ম নীতি সম্পর্কে। হোমিও চিকিৎসার মূল নিয়ম নীতি অনুসারে চিকিৎসা করলে মৃত্যু রোগ ছাড়া যে কোনো প্রকার জটিল, কঠিন ও পুরাতন রোগ স্থায়ীভাবে আরোগ্য হয়। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় যে বাংলাদেশে প্রায় 98% হোমিও ডাক্তাররা হোমিওপ্যাথির মূল নিয়ম নীতি অনুসারে চিকিৎসা করে না। তারা রোগভিত্তিক এলোপ্যাথি ওষুধের মতন ইউনানি, আয়ুর্বেদিক এবং মিক্সার হোমিও ওষুধ দিয়ে চিকিৎসা করে রোগকে আপাতত উপশম দেয়, রোগকে চাপা দেয়, স্থায়ীভাবে রোগ আরোগ্য করতে পারে না। আমি এখন আলোচনা করব হোমিওপ্যাথির মূল নিয়ম নীতিগুলো। 1 নম্বর মূল নীতি হলো ট্রিট ফর প্যাশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয়, রোগের নয়। 2 নম্বর নিয়ম নীতি হচ্ছে সাদৃশ্য বিধানে ওষুধ নির্বাচন, অর্থাৎ রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ সমষ্টির সহিত যে ওষুধের লক্ষণ সমষ্টি মিলবে সেই ওষুধটি নির্বাচন করা। 3 নম্বর মূলনীতি হলো শক্তিকৃত ওষুধ প্রয়োগ করা। 4 নম্বর মূলনীতি হলো সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করা। 5 নম্বর মূলনীতি হলো এক সময় একটি মাত্র ওষুধ প্রয়োগ করা। 6 নম্বর মূল নিয়ম নীতি হলো ওষুধের সঠিক ক্রিয়া চলাকালীন সময়ে দ্বিতীয় মাত্রা প্রয়োগ না করা বা অন্য ওষুধ প্রয়োগ না করা। 7 নম্বর মূল নিয়ম নীতি হলো ঔষধের গভীরতা অনুযায়ী শক্তি নির্বাচন করা। 8 নম্বর হলো জটিল রোগের ক্ষেত্রে সর্বদাই নিম্ন শক্তি ওষুধ ঘন ঘন প্রয়োগ করা। 9 নম্বর নিয়ম নীতি হলো রোগীকে সামগ্রিকভাবে চিকিৎসা করতে হবে, কোনো অঙ্গের বা রোগ অনুযায়ী চিকিৎসা করা যাবে না। 10 নম্বর মূল নিয়ম নীতি হলো চর্মরোগে বা ব্যথার স্থানে কোনো প্রকার হোমিও ওষুধের মলম বা এলোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক ওষুধে কোনো মলম বা অয়েন্টমেন্ট ব্যবহার করা যাবে না। এই নিয়ম নীতিগুলো অনুসরণ করে চিকিৎসা করলে যে কোনো রোগ স্থায়ীভাবে আরোগ্য হয়